যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে তার জন্য আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। কয়টি? 1 নম্বর পুরস্কার যুবক শুনে নাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ চাকরি দিয়ে যাইতে পারে নাই তোমাদেরকে, এরপরে আইছে ডক্টর ইউনূস সাহেব, উনিও তোমাদেরকে চাকরি দিতে পারবে না। এরপরে চলে গেছে খালেদা জিয়া, সেও পারিয়ে যায় নাই। আরো যে কেউ আসুক গোটা বাংলাদেশের কেউ সবাইরে চাকরি দিতে পারবে না। হাতে গোনা কয়েকটা ভ্যাকান্সি সরকারি, সেই কয় জায়গা কয়জনরে দেওয়ার পরে কোটি কোটি বাঙালি যাবা কোন জায়গায়? আল্লাহ পাক বলেন যা, চাকরি না পাইলে তোর তো খাইতে হবে, চাকরি না পাইলে তোর তো চাহিদা আছে, সব চাহিদা পূরণ করনেওয়ালা আমি আল্লাহ। শর্ত হলো 1 নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, তার রুজির অভাব থাকে না। আমার চাকরি দিয়ে দরকার কি, রুজি হলি তো হয়ে গেল। কতক্ষণ মসজিদের ইমাম সাহেব কোনো মতে একটু কিরাতখানায় পড়ছে, আইএ বিএ এমএ কোনো সার্টিফিকেট নাই, কোনো মতে কিরাতটা শুদ্ধ মসজিদের ইমামতি করে, তার রুজির অভাব আছে? 30 বাড়ি 30 দিন খায়, লজিং 30 বাড়ি না, বাড়ি বাড়ি, যে বাড়ি যেদিন খায় সেই বাড়ি আল্লাহরা সেই দিন ভালো খায়। মহিলা স্বামীরে বলেছে হুজুর মাসে একটা দিন মোটে তুমি যেন পোল্ট্রি ফাঙ্গাস নিয়ে এসো না, 2 কেজি গরুর গোস্ত নিয়ে এসো, সাথে আমরাও খাওয়া নিয়ে একটু দেশি মুরগি নিয়ে এসো, আর ওই বিলির কই আনো যেন ওই যে ফার্মের কই আনো না, পারলে 2-4টে শিঙ্গি মাছ নিয়ে এসো, ডিম জোগাড় করবানি আমি সব দিয়ে দিচ্ছে, ডিম ও ডিম। আরে বাবা কয় কাকি এত বড় ডিম দিয়ে 1 ডিম পারতে 2 মুরগি লাগে, এত বড় ডিম কোয়ানে দেশি মুরগির ডিম। এই সংগ্রহ করে হুজুরে প্রত্যেকে ডেলি খাওয়ায় ভালো ভালো, 30 দিন 30 বাড়ি খাইয়ে দেয়। আমার মতো শূন্য হুজুর ভুড়ি ছেড়ে দিছে। পোশাকও খারাপ না, 1000-1200 টাকা দামের লুঙ্গি পরে, আর এই ফাও কাপড়ের রুমাল এ আছে 20-22 কেন। মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুরে দেয়। তা আমার তো বেঁচে থাকার খাওয়া আর এই পোশাক আশাক, এরপরে আমার কি দরকার আছে? কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে? 1000 কোটি টাকার মালিক বাংলাদেশের, ভালো এক কোটিপতি, নাম কব না এখন, সবাই কলি চিনে ফেলবে এমন একজনের বক্তব্য আমি নিজ কানে শুনেছি। উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউ রে ছাড়ো না ছাড়ো, আমারে ছাড়ি দাও, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়, আমার 80,000 কর্মচারীর বেতন দিতে হয়। যার টাকা দিয়ে 80,000 কর্মচারী বেতন নিচ্ছে, 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত তার টাকা দিয়ে বেতন নিচ্ছে কর্মচারীরা, নিচে থেকে উপর পর্যন্ত। অথচ ভদ্রলোক নিজে একটা ট্যাবলেট কেনার পয়সা পাচ্ছে না, দিলি অন্যভাবে দেয়া লাগতেছে, কিন্তু ডাইরেক্ট ওপেন ভাবে পাচ্ছে না। কতক্ষণ? তাহলে আমার অত বড় লোকে কিলা বলো। আর আল্লাহর রহমতে শুয়ে রয়েছি একের ভাঙ্গা ঘরের ভিতরে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে। পুলিশও ডাইয়ে বার্তানের মাঝে মাঝে বেশি বেশি মশায় আইসে কানের দ্বারে মোবাইল করে, এর বেশি আর কোনো জয় ঝামেলা নাই, ঠিক কিনা? তাহলে আমার এই রিজিকের অভাব দূর হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যেই পরিমাণ দিক তাকান, নামাজের মাধ্যমে যেই পরিমাণ রিজিকের অভাব দূর হওয়ার কথা ছিল, নামাজের 5টা স্বভাব, দুনিয়ায় 2টে স্বভাবের দিক তাকান। 1 নম্বরে নামাজে নামাজিকে রুজির অভাব দূর করে দেয়, 2 নম্বরে নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়। জায়গা মতো চলে আসে, দিক নড়াচড়া হবে না, টাইম মতো আজান হবে, নামাজ হবে, নড়বেন না কেউ। নামাজের এই হাদিসে আছে 5টা কাজ। একটা দুনিয়ায় 4টে মরার পরে, কবর আযাব মাপ, ডান হাতে আমলনামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসাবে জান্নাত। এই 4টে হলো মরার পরে। আর একটা দুনিয়ায় রুজির অভাব দূর করে দেবে, 1 মনে রাখবেন। 2 নম্বরে নামাজের আরেকটা স্বভাব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা টিকা, যেই টিকাটা নিলে সকল রোগ থেকে মুক্ত থাকা যায়। মাঝে মাঝে দেখেন টিকা দেয় না পোলাপানকে, টিকা দেয় যে বাড়ি আগের দিন মাইকিং করে জামাগো দিক তো যায়, দিক যায় কিনা জানি না, অমকের বাড়ি মেম্বারের বাড়ি দেবে, ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেবে, উল্লেখযোগ্য 2-1টা বাড়ির নাম কয়, স্কুলই দেবে। তো টিকা দেয় যেদিন, সেই দিন সকালবেলা ওই টিকার পয়েন্টে দেখবেন হলুদ একটা কাপড় টানানো আছে না, ওর মধ্যে মাঝখানে দেখবেন এর একটা বৃত্ত আছে গোল, বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে, বৃত্তের 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখেন আছে না? এই সব মিলিয়ে তর্জমা কি? অবশ্যই আমি যা বলবো তাই হবে আশা করি। বৃত্তটা এই পুরো কাপড়টা দুনিয়া, কাপড়টা
দুনিয়া। এই দুনিয়ার ভিতরে মাঝখানে বৃত্তটা তার হায়াতের এরিয়া, হায়াতের সীমা। মাঝখানে মানুষটা, এই মানুষটার দিকে 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে। 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে। এই 6টা রোগ যদি একবার ভিতরে ঢুকে যায় তাহলে হাজারো চিকিৎসা করে কাম হবে না। কাজেই এই 6 রোগের ঠেকানোর জন্য সব মিলেইয়া ডাক্তাররা গবেষণা করে বানাইছে একটা টিকা, যেই টিকাটা ধারাবাহিক এই কয় মাস দিলে ওই ছেলেটার দেহের ভিতরে 6টা রোগ ঢোকে না। 6 রোগের প্রতিরোধক, 6 রোগের প্রতিরোধক। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন তোমার জিন্দেগিতে হাজারো রোগ, তোমার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা সীমানা আছে, আছে না নাই? প্রত্যেকের হায়াতের একটা সীমানা আছে। তোমার হায়াতের সীমানা ভেদ করে তোমার দিকে ঢুকতে চেষ্টা করতেছে শিরিকের রোগ, কবরের রোগ, বেদাতের রোগ, জেনার রোগ, ব্যভিচারের রোগ, দুর্নীতির রোগ, ঘুষের রোগ, তারপরে কি বলে সুদের রোগ, মদের রোগ, নেশার রোগ, আইল ঠেলা রোগ, জাল দলিল করা রোগ, মিথ্যে সাক্ষীর রোগ, মিথ্যে মামলার রোগ, পরের জমি দখল করা রোগ, ডিসিআর কাটিয়ে জমি দখল করা রোগ, তারপরে এই কন্ট্রাক্টের মাল মারিয়ে দেওয়া রোগ, টোন মারা রোগ, মন মারা রোগ, সরকারি মাল মারিয়ে খাওয়া রোগ, এই সব রোগ চতুর্দিক দিয়ে তোমার দিকে ঢুকতেছে। এই সব রোগের ঠেকানোর জন্য আমি একটা টিকা আবিষ্কার করেছি। আল্লাহ পাক বলে আমি একটা টিকা তৈরি করেছি, সেই টিকাটার নাম নামাজ। টিকার নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশারে টানসিকান সারা দুনিয়ার যত আকাম আছে সব নিয়েছি ভিতরে। দুনিয়ায় যত ফাহেশ কাম আছে, আকাম আছে, সবগুলোকে দমন করে একমাত্র নামাজ। বলেন একমাত্র নামাজে নামাজিরে ঘুষ খাইতে দেয় না, নামাজে নামাজিরে সুদ খাইতে দেয় না, নামাজে নামাজিকে আইল ঠেলতে দেয় না। আল্লাহ মিথ্যে কথা কইছে? ভালো করে মনে রাখেন। নামাজে নামাজি মহিলারে মাথার কাপড় ফেলাতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে মুখ খোলা বোরকা পরতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে ফালতু কথা দিয়ে ফালতু ছবি দেখতে দেয় না। এর থেকে ঠেকাই ফেলে, কয় যে না মিথ্যে কথা হুজুর। আমাকে এই অফিসে তো সবচেয়ে বড় ঘুষখোর যেটা, ওটি তো এত বড় দাঁড়িয়ে নামাজ পড়ে কপালে হেনে টিক্কি হয়ে গেছে। আমার এক চাচা, সে তো সে ঘুষ, সে যে নামাজ, ওর নামাজ দেখেন না, ফেরেশতাকে নামাজ পড়ে, আবার আসরে বারে টেঙ্গি এক কান দিয়ে যাই আইল খোসে। সুবহানাল্লাহ। এ আছে না নাই? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, আমেরিকা থাকে, বিদেশেতে বস্তা ভরে টাকা বাটায়। ছেলেরা বুড়ো কালে বাপরে কইছে আব্বা জীবন ভরে বহুত খাটনি খাটছেন, এই বুড়ো কালে আর খাটা লাগবে না, এখন আপনারা টাকা দেবো, যা লাগবে বাজার ঘাটে যাবেন, কিনে কাটা করবেন, খাবেন দাবেন, তবলিগি সময় লাগাবেন, মসজিদি বেশি টাইম, মাঠে যেন কোনোদিন আপনারা জাতি না দেই। কিন্তু বুড়োর তো কৃষি ফ্যামিলির লোক, জীবন ভরে কৃষি কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, যতই কোটি কোটি টাকা দিক ওই কুদা টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় না গেলি বাসে না, চকে জাতি হবেই হবে। কাশি একখান নিয়ে কৃষক যারা আছে তারা কথা কর না কেন? আমিও কৃষি ফ্যামিলির ছেলে, বাপের সাথে কাজ করছি বিদায় এই ওয়াজের সিজন না থাকলে এবার আমারও গার মধ্যে জ্বালা ঠায়, ঘাস কাটবো, বুই কোপাবো, এই এটা ওটা করবো, এ না হলে ভালো লাগে না। তো বিকেল বেলা আসরের নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি, তসবি এক গাছ হাতে, টেঙ্গি একখান নিয়ে যায় উনি, নামাজি মানুষ, আইল গাড়ি দেয়, আইল খসে, তা জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোপে কোপে জিকির, কোপে কোপে জিকির। মাঝখান দিয়ে কত বোন একটা কোপ দেবে না, সব আইল গাড়ি দেবে, জমি বলাবে। 30 বছর পরে এই জমি যদি বুড়ো বেচার সিদ্ধান্ত নেয়, বুড়োরে বলবেন আপনার সাথে কেনা বেচার কন্ট্রাক্ট হয়েছে, কাকা জমি কি মাপে জোপে ঠিক আছে? এই যে 10 কাঠা তো কইলেন, 10 কাঠা কি হবে না? কয় যে বাবা মাপতে যাইও না, ঠকে যাবা না, বলছি 10 কিনে নাও 10, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর আইল খুশি, লাস্টে যে জিকির ফিকিরে খুঁজছি, কবে কবে জিকির। তাহলে নামাজও পড়ে, আসরের নামাজের পরে আবার এই যে আইল খুঁজে, আপনি দি করলেন যে আইল খুঁজা থেকে ঠেকায়। নামাজি মানুষ সুদে কারবার করে, আছে না নাই? আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ দান, এই সুন্নত জারি আছে না? হাজারে হাজার টাকা সাথে 1 মণ পিএস, এই সুন্নত জারি আছে। আবার নামাজি টাকা চাইতে যাবেন কর্জ, না টা বাবু কোয়ানে কাকা কোনো উপায় নাই, আপনাকে বৌমা সিজারের রোগী, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বললাম না নাই নামাজ, এই যে তা নাই, এই মাত্র নামাজ পড়ে আসলাম, তুই বিশ্বাস করিস না।
কোনো মতে সেও ছাড়ে নাই। একজনে থুয়ে গেছে 40,000 টাকা, সে আবার তার স্বভাব ভালো না, কিছু না দিলি তা দিতেই মানা হচ্ছে। একজনে থুয়ে গেছে ওনার কাছে। তুমি নামাজি মানুষ, আর একজনের ইন্টারেস্টের টাকা তোমার কাছে থুয়ে যায় কে? সুসকু টাকার হ্যাঁ সিস্টেম এই কথা কন না কেন? আবার নামাজ পড়ে মসজিদের সিগারেটারি না সেক্রেটারি, সিগারেটারি, সিগারেটও খায়, সভাপতি। বড় বড় পদ দখল করো, নামাজও বড় আকামও করো। কেন? নামাজ পড়ে, আরে বাবা কি ভঙ্গি সঙ্গী, চশমা পাই দিয়ে নামাজ পড়ে। এরপরে হাই স্কুলে যে যখন মাইয়েকে সিয়ানা মাইয়েকে যখন 500 মিটারের দৌড় হয়, সেই সময় চশমার উপরের দিন ভুতু পেঁচার মতো সেই দেয়, আবার নামাজ পড়ে। সাড়ে শয়তান কোথাকার, শয়তান কামেলো খালি শয়তান, আর এটা হলো সাড়ে শয়তান। তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না, ঘটনা কি? এবার আসেন আমি জায়গা মতো হাত দেই, সময় কম, বেশি ভাঙ্গাতে চাপাতে পারবো না, চাপানো ছাড়া গেলা লাগবে। ওই যে বড় একখান গাড়ি নিয়েছে, অনেক টাকা দাম, ছোট গাড়িরও দাম আছে। এই গাড়িটা 50 লাখ টাকা দামের গাড়ি হঠাৎ করে রাস্তায় থেমে গেছে, চলে না। গাড়ির যা যা দরকার বাহ্যিক সব আছে, বডি স্যাসিস, নতুন গাড়ি একেবারে লাস্ট মডেল। এই গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে, যেতেই পারে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, চলে না। কারণ কি? ড্রাইভার বুঝতেছে না। এই সে আগাগোড়া সব তো আছে, চাকা ভালো আছে, ইঞ্জিন ভালো আছে, এ ভালো আছে, ও ভালো আছে, বডি ভালো আছে, রং ভালো আছে, কোনো তাই কম নাই, কি তেল পানি সবই আছে, কিন্তু চলে না। কারণ কি? ফোন দিয়ে মিস্ত্রি ডেকে আনছি, মিস্ত্রি এসে কয় কি একটা ছোট্ট একটা পিন পড়ে গেছে, নিচে একটা পার্সেলে একটা পিনির মতো, ওইটা ভিতরে কোন জায়গা ছিল সেনতে পড়ে গেছে, ওই এক পিনি পুরো গাড়ি শেষ, আর গাড়ি চলে না। 4 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, সব কমপ্লিট আছে, শুধু বাল্ব টিউব নাই। বাল্ব টিউব দিয়ে হাওয়া দেয় না, বাল্ব টিউবটা পড়ে গেছে। চলবে গাড়ি? চলবে গাড়ি? যারা হাল চাষ করছেন কৃষকরা তারা সাক্ষী দেন। ছোটবেলা, এখন তো লাঙ্গল নাই, লাঙ্গল তো শেষ হয়ে গেছে, সব টিলার হয়ে গেছে। লাঙ্গলের যুগ মনে থাকলে আমার সাক্ষী দেন, আমার ভালো করে মনে আছে, আমিও ফাংশন হাল চর্চি বিধে আমি জানি। লাঙ্গল চাষ করতে কি লাগে? দুটো বড় গরু লাগে, লাঙ্গল লাগে, জুমাল লাগে, তাই না? এগুলো লাগে। তো গরু দুটোর দাম 4 লাখ, সব ঠিক আছে। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়ে, শাল কাঠ দিয়ে, ইস লাগাই ফাল লাগাইছেন সোনা দিয়ে, সোনার লাঙ্গল, সব কিছু ওকে। কিন্তু লাঙ্গলের ইসটা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটুক একখান খুঁটো দেয়, ওর নাম ইস্তে। মনে আছে নাকি ইস্তে? ভুলে যায় না জানু। আমার দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের পুরন বাংলা জ্বালাই ওর জন্য। ইস্তে একটুক একখান ইস্তে সব আছে, 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে। ওই ইস্টা ঢোকছে পিছন দিয়ে, ইস্তে দিয়ে ঠেকাইতে হয়, ওই খুঁটো টুক নাই, খালি চষা যাবে, চষা যাবে। হ্যাঁ, এত বড় গরু রয়েছে, সোনার নাঙ্গল, ওর টুকে টানতে কি হবে? এতেই মেরি দিছে। 4 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, বাল্ব টিউব নাই, চলবে না। 50 লাখ টাকা দামের গাড়ি আছে, একটা পিন পড়ে গেছে, চলবে না। এত বড় লাঙ্গলের সব কিছু আছে, শুধু নাই একটা ইস্তে, তাতেই যেমন লাঙ্গল চলবে না। সেম আপনার নামাজ, আপনার নামাজে সব কিছু আছে, আপনার নামাজে সব কিছু আছে, মাঝখান দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে, এটা আপনি জানেন না, নামাজ শেষ। নামাজ একটু বলে দেই, বলবো? এই যে কথাটা বলবো, এর একটা কথার দাম 60 বছর না, 60 লক্ষ বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আপনার কেন নামাজে আপনারা ফিরাই না? নামাজ পড়ার পরে আপনার অভাব কেন যায় না? নামাজ পড়ার পরে কেন রুজির বরকত আসে না? আপনার দুর্নীতি কেন, দুর্যোগ কেন যায় না? দুরবস্থা কেন যায় না? আপনাকে অন্যায় দিকে কেন ফিরাতে পারে না নামাজে? আপনি আগে দেখেন আপনার নামাজটার কি অবস্থা। অজু বানাইছেন, টেপের নিচে পা পাইতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়েছেন, পাউ দিয়ে পাউরে ডলি টুলিয়ে এসে দাঁড়াইছেন, 2 আঙ্গুলের চিপার ভিতরে শূন্য রয়েছে, পিন পড়িয়ে গেছে। নামাজের এই নামাজ হয় নাই। নামাজ যদি এই অবস্থা হয়, তাহলে সেই নামাজে তো আপনার অন্যায় থেকে ফিরেবে না, সেই নামাজে তো আপনার রুজি দেবে না। তার আগে আপনি পবিত্রতার ভিতরে যাইয়া 90% পাবলিক, 90% নামাজি পাবলিক পেশাবে ঢিলা ব্যবহার করে না। বদনারটা নিয়ে যে জায়গায় কাজ করে দিয়ে 2 এটি চলে আসে। আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো, তা গেল কোহানে? সে জায়গা কি বালতি পাতা আছে? গায়ে লাগছে আর কাপড়ই লাগছে। কোন কোন জায়গা? গায়ে লাগছে আর কাপড়। নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? 1 নম্বরে শরীর পাক, বলেন। 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা,
ঠিক আছে? কত দূর যায় আর একটা হলো তো মুখে তাকবীরে তাহরিমা বলা, বলেন তাকবীরে তাহরিমা বলা, এইগুলো সব ফরজ। আপনার পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষদের 1 নম্বর ফরজ আর 2 নম্বর ফরজ মার খাইছেন। আপনার তো জানা নাই কোন ফাঁকে পিন পড়ে গেছে, অজু বানাইছেন সুন্দর করে, কিন্তু কাপড় আর আপনার শরীর নাপাক হয়ে রয়েছে, ওই 2 ফোঁটা পেশাব লাইগা, সকালে 2 ফোঁটা, ঘন্টার 1 ঘন্টা পর আর 2 ফোঁটা, তারপরে আবার 2 ফোঁটা, ডেলি 5-6 বার পেশাব করেছেন, আর এই 5-6 বার 2 ফোঁটা করে লেগে গেছে। আপনার না, আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, বলেন আপনার নামাজ হয়েছে নাকি? আর নামাজ যদি না হয় 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ছুটে যায়, নামাজ হয় নাই। আর যেই নামাজ হয় নাই ওই নামাজের কোনো পুরস্কারও তুমি পাবা না, বরঞ্চ বিপরীত তিরস্কার পাইবা। 1 ওয়াক্ত নামাজ যদি মোটেই না পড়ো বান্দা, তাহলে এই 1 ওয়াক্ত নামাজ যদি তুমি জীবনেও না পড়ো, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, ওইটা ছুটে গেছে, কোনোদিন পড়ে দাও নাই, তার বিনিময়ে তোমাকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে।